इस्लामपुर थाना पुलिस ने सुमंत्र गुप्ता नाम के एक व्यक्ति को अपनी ही जमीन के फर्जी दस्तावेज बनाकर जमीन बेचने के आरोप में गिरफ्तार किया है। आरोपी सुमंत्र गुप्ता पहले भी कई अपराधों में आरोपी रहा है। इतना ही नहीं, आरोपी तिहाड़ जेल भी जा चुका है। पता चला है कि आरोपी सुमंत्र गुप्ता ने कॉलेज चौराहे पर अपनी जमीन के फर्जी दस्तावेज बनाकर उसे गुवाहाटी निवासी डॉक्टर नगमा खान नामक महिला को 56 लाख रुपए में बेच दिया था। बाद में पता चला कि आरोपी जमीन मालिक ने उस जमीन के लिए बैंक से कर्ज लिया था। इसके बाद नगमा खान ने आरोपी के खिलाफ कलकत्ता उच्च न्यायालय में मामला दर्ज कराया। कलकत्ता उच्च न्यायालय के हस्तक्षेप से इस्लामपुर थाना पुलिस ने आरोपी सुमंत्र गुप्ता को गिरफ्तार कर लिया। गुरुवार को जब आरोपी को इस्लामपुर अनुमंडल न्यायालय में पेश किया गया तो इस्लामपुर अनुमंडल न्यायालय ने आरोपी को 7 दिनों की पुलिस हिरासत में भेजने का आदेश दिया है। দেখুন, আজকে একটা কেস অ্যাকিউজড সুমন্ত গুপ্তা নামে একজনকে ফরওয়ার্ড করা হয়েছে। তার বিরুদ্ধে যেটা কেসটা স্টার্ট হয়েছে, ওয়ান ডক্টর নাগমা খান যিনি অভিযোগটা করেছেন, সেই পরিপ্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধি 467, 420, 406 ইত্যাদি সেকশন দিয়ে কেসটা শুরু হয়েছে। এই কেসে যে বাদী ডক্টর নাগমা খানের, ওনার অভিযোগ ছিল যে এই অ্যাকিউজডের একটা প্রপার্টি ছিল হোমস্টেড ল্যান্ড, যে প্রপার্টিটা চোপড়া মৌজা অধীন RS প্লট নম্বর 375-এ ছিল। যে প্রপার্টিটা আসামি তাকে কনভিন্স করেছে যে বিক্রি করবে, সেই অনুযায়ী তাকে বিক্রি করা হয় এবং সেটা 56 লক্ষ টাকাতে ডেটেড 19/6/2017-তে রেজিস্টার্ড ডিড অফ সেল হিসাবে তাকে বিক্রি করা হয়। কিন্তু পরবর্তীতে বাদী অর্থাৎ ডিফেক্টো কমপ্লেন্ট 2021 সালে জানতে পারে যে যেই জমিটা তাকে বিক্রি করা হয়েছে, তাকে বিক্রি করার আগেই সেটা তিনি ব্যাংক অফ ইন্ডিয়াতে জমা করে, তার ডিডস ইত্যাদি জমা করে সেখান থেকে মর্টগেজ লোন নিয়েছে। তো তাহলে তার অভিযোগ যে অ্যাট দি টাইম অফ যখন তাকে রেজিস্টার্ড অফ সেল ডিড করে দেওয়া হয়, সেল ডিডটা, সেই সময় যে ডকুমেন্টসগুলো দেখানো হয়েছিল সেগুলো সব জাল করে তৈরি করা হয়েছিল। এই অভিযোগে তাকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয় এবং আয়ও তার 10 ডেজ পিসিপিআর চেয়েছিল। অ্যাকর্ডিংলি লানেট কোর্ট সেটা 7 ডেজ পিসিপিআর অ্যালাউ করেছে। হ্যাঁ, তিনি একজন হ্যাবিচুয়াল অফেন্ডার, আয়োর বক্তব্য এবং আয়ও কিছু কেস রেফারেন্স উল্লেখ করেছেন যে বিভিন্ন সেখানে দেখা যাচ্ছে যে আরও অনেক কেস তার এগেনস্টে রয়েছে। বিভিন্ন রাজ্যগুলোতে তুমি এই ধরনের কাজ করতেন? বিভিন্ন জায়গাতেই আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাতেই রয়েছে, বিভিন্ন কেস তার এগেনস্টে আছে। তিহাড় জেলেও? হ্যাঁ, উনি তিহাড় জেলেও এই কেসেই ওনাকে আয়ো পেয়ার করেছিল এর আগে সোনার স্টেট, তখন উনি তিহাড় জেলে ছিলেন। শোনা আছে তিনি আসামি কোনো কেসে জেল খাটছেন? সেটা আমি সম্পূর্ণটা বলতে পারবো না, আমি যতটুকু আমার তথ্যে আছে সেটুকু আমি বলবো। মূলত যে ধারাগুলো বলেন তার বিরুদ্ধে কি অভিযোগটা? যেটা আমি বললাম সেটাই অভিযোগ, যে তিনি হলো জাল নথি তৈরি করে তাকে প্রপার্টিটা সেল করেছে। সেই প্রপার্টি কি নার্সিংহোম ছিল? সেগুলো ফরওয়ার্ডিংয়ে তো সেটা কি প্রপার্টি সেটা উল্লেখ করেনি, তবে হোমস্টেড প্রপার্টি সেটা উল্লেখ করা হয়েছে। তিনি কি কোনো চিকিৎসক? তার প্রফেশনটাও আমরা জানি না, তাকে অ্যাকিউজ হিসাবে ফরওয়ার্ড করা হয়েছে এই কেসে। ঠিক আছে, সেটা আয়ও বলতে পারবেন। যে কমপ্লেনার সে তো চিকিৎসক? হ্যাঁ, সে তিনি চিকিৎসক, ডক্টর নাগমা খান।